এই দুনিয়ার বাবারা শুনে নাও, মুসলমান বাবারা শুনে নাও, এই দুনিয়ার মধ্যে মুসলমান পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে গো, যার কোনো সিরিয়াল নাই। দুইটা টাইমে মানুষের মরণ হয়। এক নাম্বার হলো মুসলমান রাত্র, 2 নাম্বার হলো দিনে। দুইটা টাইমে মরণ হয়, দিনের বেলা না হয় রাতের বেলা। দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি নাই। দিনের মধ্যে কতই না ঘোরাঘুরি করলাম, দিনের মধ্যে কতই না রব্বে কারিমের শুকরিয়া আদায় করতে পারি না। ও যুবক শুনে না, দিনের মধ্যে মরণ হয় না, রাতের মধ্যে মরণ হতে পারে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এখন রাত শুরু করলাম, 8টা পার হয়ে গেল, এখনো মৃত্যুবরণ করি নাই। আগামীকাল সকাল পর্যন্ত বাঁচব। আগামীকাল আপনার আমার সূর্যোদয় হবে। পরবর্তী সময় আপনার জন্য আমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আপনি আমি কেউ জানি না রে মুসলমান। সুতরাং এই মানুষের 3টা বিপদ। নাম্বার ওয়ান হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। 1 নাম্বারই হলো মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? আমি মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বল মদিনা যাইতে পার, একটু বাড়ায় রাখবেন, কষ্ট হয়। দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রয়ে, বলো অসহায় তাই এত দূরে রয়ে, শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মহব্বতে চিল্লায় বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের দুলি, বলো ওই মদিনার পথের দুলি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। একটু আওয়াজ দিয়ে জোরে জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আল্লাহ অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়ে সে অন্তর, এই গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখীর পৌঁছাই দিও মদিনায়, বলো
পৌঁছাই দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না মদিনা। এ দুনিয়ার মুসলমান এই নবীজির শানে যখন বলল অনেকের কষ্ট হয়, নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। রসুল বলে দুনিয়ার মধ্যে আমি আগমন করলাম আমার উম্মতের মঙ্গলের জন্য। ওলামা ইকরাম যারা আসলে লিখে নাও, বাবারা শুনে নাও, এই দুনিয়ার মধ্যে নবী আগমন করেছে আপনার আমার কল্যাণের মঙ্গলের জন্য গো। আবার নবী জীবনে আমার ওফাত আমার ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ও মায়াতি খায়রুল লাকুম, রাসূল বলে উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম আমার উম্মতের কল্যাণের জন্য। আজকে সেই নবীর ভালোবাসা দরকার আছে কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন দরকার আছে কি না? যেটা বলতেছিলাম, মুসলমান দুইটা টাইমে মানুষের মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা রে। তিনটা বিপদ মানুষের জীবনের প্রথম বিপদ হলো, এক নাম্বার হলো মানুষের মরণ, দুই নাম্বার হলো কবর, তিন নাম্বার হলো কিয়ামতের ময়দান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। তিনটা বিপদ, নাম্বার ওয়ান মরণ। মরণের কোনো আফটার ওয়াজ নাই। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যুর পেয়ালা পান করতে হবে। বাঁচবেন কি? একটু হাত তুলে দেখান দি কার কার মরণ নাই? এলাকার মধ্যে কার কার মরণ নাই? আসেননি কেউ? কেউ নাই? কাম সারছে। সবাই মরবেন, সবাই মরবেন। আয় হায়, পিসিরাও দিয়ে বোঝে মরণ নাই, সবারই মরণ আছে, একটা উঠাই নেই। মনে করলাম এটা মনে হয় বোঝে না। মরতে হইব তো কি কও? আহা, মরতে হইব। মরণের পাত থেকে বাঁচা সম্ভব না। এই জন্য গোনা মাফের দরকার রে মুসলমান, শোনে না। যেহেতু দুইটা টাইমে মরণ হয়, যে কথাগুলো বলি খেয়াল করবেন। অল্প সময়ের মধ্যে অনেক আলোচনা করে যাব, সব খেয়াল করবেন দাদু ভাইরা। বান্দা যখন জান্নাতের বাগানের দিকে রওনা হয়ে যায়, ওই বান্দার জীবনে প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সব সগীরা গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। এই যে বাড়ি থেকে রওনা দিয়ে জান্নাতের বাগানে আসলেন, শুধু আসার কারণে নিয়ত করে বাড়ি থেকে বাইর হইলেন, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দিছে। এখন আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, এই ছোট গুনাহ সগীরা গুনাহ যেটা বলা হয় ছোট্ট ছোট্ট গুনাহগুলো, এই গুনাহগুলো রব্বুল আলামিন মাফ করে দিছে এখানে আসার নিয়ত করে বাইর হওয়ার কারণে। এখন বান্দা আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ। এখন নামাজ হয়ে গেল ইশার নামাজ, ইশার সালাত। ও যুবক, এক ওয়াক্ত নামাজ কাজা গেলে 80 খুতবা পরিমাণ জাহান্নাম, যার এক খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছরের মুসলমান। শুনে নাও, আপনার আমার জীবন থেকে কত নামাজ চলে গেল। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এই ওয়াজ বাংলাদেশে এখন চলতো না। যেভাবে শুরু করেছে উলামায়ে কেরাম, যেভাবে শুরু করেছে আলেম ওলামা, হাইরে যাদের সঙ্গে দেখা করা জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা হারাম, যাদের সঙ্গে দেখা করা হারাম তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। এক নাম্বার বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। তোরে মুসলমান, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ গো। এত গুনাহ গুনার বুঝা মাথায় নিয়ে রে ও বান্দা, এই ওয়াজ কোথায় করব? এখন তো বাংলাদেশে এই ওয়াজ চলে না, কারণ নামাজ যেমন ফরজ পর্দা তেমনি ফরজ।
পর্দার বিধান এখন অনেকেই মানি না। দেখা যায় বাবা বড় হাজি, বাবা বড় আলেম বেপরদায়, বাবা বড় বক্তা বড় মুফতি বিবি বেপরদায়, ভাই বোন বেপরদায়। আজকে সমাজ নষ্ট, জাতি নষ্ট। একটাই কারণ হলো সমাজের মধ্যে ইসলামের দাওয়া নাই, মানি না। জোরে বলেন ঠিক কিনা? এই গুনাহগুলো মুসলমান শুনে নাও। আজকে এই ওয়াজ যদি করি, আমার দেশে অনেক আলেমের চাকরি চলে যায়। অনেক আলেম, ও যুবক, অনেক ওলামার চাকরি চলে যাবে যদি এই ওয়াজ ফতোয়া দেয়া হয় যে বেগানা নারী চেহারা দেখা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। হারামকে হালাল বলার এখতিয়ার পৃথিবীর কোনো মুক্তির নাই। যদি থাকে বসেন, চ্যালেঞ্জ করেন। আপনি যদি থাকেন মুসলমান, যেটা হারাম, হারামকে মাদার জন্য নবুয়াতের প্রথম খণ্ডের মধ্যে বয়ান করে। কোন ব্যক্তি হালালকে যদি হারাম বলে, সঙ্গে সঙ্গে সে কাফের। তুমি কিসের মুক্তি, কিসের মুহাদ্দিস? পৃথিবীর মধ্যে হালালকে হারাম বলার এখতিয়ার নাই। মুসলমান শুনে নাও, হারামকে হালাল বলারও এখতিয়ার নাই। এই গুনাহগুলো মাফের দরকার আছে কি না? বোঝেন আমার কথা? বোঝেন আমার ভাষা? বুঝতেছেন আপনারা না? কষ্ট হচ্ছে? আমি কিন্তু একদম সাধু ভাষা ব্যবহার করতেছি, পল্লীর ভাষা না, বইয়ের ভাষা ব্যবহার করি। তারপরে যদি আপনারা না বোঝেন, আমি মনে করি আমার ব্যর্থতা। তবে এক দেশের গালি এক দেশের বলি, আপনাদের ভাষার লগে আমার ভাষা মিল হইতো না। আপনাদের তবে কইতেছি, কথাগুলো চেষ্টা করতেছি যে আমিও ভাঙ্গা থানার ভাষা, ফরিদপুরের ভাষা, মাদারীপুরের ভাষা ব্যবহার করার জন্য চেষ্টা করছি, যাতে করে আপনাদের কষ্ট না হয়। এরপরও যদি কষ্ট হয়, তাহলে এটা আমার জন্য ব্যর্থতা, আপনাদের জন্য না। কারণ বক্তা যারা দাওয়াত দিব, এরা আগে যাচাই বাছাই করে দাওয়াত দেয়। বক্তার আলোচনা শোনা পর, এই বক্তা কেমনে ওয়াজ করে, শোনা পর কমিটির কাছে যখন প্রস্তাব দেয়, কমিটি আরো 2-4 জন মিলা এই বক্তারের দাওয়াত দেয়। এখন আমার দাওয়াত দিচ্ছেন, আমার ভাষা যদি না বোঝেন, একটা হলো জুমলায়ে খবরিয়া, এক জুমলায়ে হিংসা। বক্তা মনের ভাব প্রকাশ করে, শ্রোতা সহজেই বুঝতে পারে, এটাকে বলা হয় জুমলায়ে খবরিয়া। জুমলায়ে হিংসা, বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা ইয়েস নো ভেরি গুড, এই 2টা ছাড়া 3টা ছাড়া মোটামুটি কিছু বোঝে, কিছু বোঝে না। এইটা দ্বারা বক্তার ওয়াজ, আমি মনে করি এই সমস্ত বক্তাদের দিয়া ওয়াজ না করানি উত্তম। খালি বললেন যে যা বলে, খালি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতেছেন, কি যে বললাম সাই খাবলা, কিছু বুঝলাম না, খালি আইলাম আর গেলাম, খেসরি মাঝখানে কালাম। জোরে কোন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? এই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আর জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা। আর জোরে লা ইলাহা। লা বল সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা। এ দুনিয়ার মুসলমান, এর আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বায়ান করে, দুনিয়ার মানুষ শোনো গো, বান্দা যখন কবরের ভয়, বান্দা যখন জাহান্নামের ভয়ে ওই জান্নাতের বাগানখানা আঁকড়ে ধরল, আঁকড়ে ধরে ডাকতে বলে, আল্লাহ আমার জীবনের শেষ মাহফিল, আল্লাহ আমার জীবনের শেষ সময়, আল্লাহ আর জীবনে মাহফিলে বসতে পারবো কি পারবো না? কারণ কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আইব না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। ও বান্দা শুনে নাও, বান্দা যখন চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই যে একটা সুযোগ পাইলেন আমার বাবারা আমার, কত গুনাহ করছেন, জান্নাতের বাগানে বসে গুনাহ মাফের একটা সুযোগ পাইলা গো। আর জীবনে মাহফিলে বসতেও পারি নাও পারি, আগামী দিন বাঁচতেও পারি নাও পারি। ও আমার বন্ধুরা, আমার
এই জন্যে আমি আপনাদেরকে অনুরোধ করে যাব, যেহেতু আসছেন মাহফিলে, সগীরা গুনাহগুলো মাফ করলেন, এখানে বইয়া খাস তওবা করবেন, তওবা করিয়া রব্বে কারিমের দরবারে প্রার্থনা করবেন। আমিও আপনাদেরকে নিয়ে একটু তওবা করি, সবাই করেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে সিল্লা বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ যুবক, এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম্বার শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই রে, আমরা যারা মরণকালে প্রস্রাব করে দিই, মরণের সময় অনেকের চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় অনেকেই মুসলমান জিব্বা বাইর হয়ে যায়, অনেকেই মরণের সময় একটা অঙ্গ বেঁকা হয়ে যায়। আল্লাহ আল্লাহ, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। অথচ ইমানদারের মৃত্যুটা হলো মুসলমান আটা গুলাইয়া খামির বানাইয়া, এই খামিরের মধ্যে যদি একটা চুল পড়ে, এটা টান মারে বাইর করলে যেমন আনাসে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা ঠিক সেমনি হয়। আর এই মৃত্যুগুলো যদি এত কঠিন হয়, আল্লাহ কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের গোসল করাইলাম, কত মানুষের কাফন পরাইলাম, কত মানুষের দেখেছি গোসল করাতে যাইয়া পায়খানা করে দিছে, কত মানুষ দেখেছি গোসল করাতে যাইয়া ও যুবক প্রস্রাব পায়খানা করে দিছে, জিহ্বাটা বাইর হয়ে গেছে আর ভিতরে দেওয়া যায় না, চোখ দুটি বড় বড় হয়ে গেছে। কাপড়ানোর সময় কত চেষ্টা করা হয় চোখ দুটি বন্ধ করে দেওয়া সম্ভব নয়। রব্বুল আলামিন, এই মৃত্যু তো আমাদের আসবে রে আল্লাহ, এই মরণ কখন আসবে আল্লাহ গো কেউ তো জানি না। রব্বুল আলামিন, আমাদের মরণটা তুমি সহজ করে দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া বাবা একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার কালে বেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার বেলায় কেহ নাই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, বলো মরণ আসিবে।
ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। বলো এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার। এই যে আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা না, ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে মাটি আমার। এ দুনিয়ার মুসলমান, এই পৃথিবীর মধ্যে কত রাজা, কত এমপি, কত মন্ত্রী রে, কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা দুনিয়ার মধ্যে আগমন করল, কেউ নাই। ফিরাউন নমরুদ কারণ খোদা তারে নিয়ে গেছে। তিনবারের সফল মন্ত্রী ছিলেন মুসলমান বিএনপির, একবার নয় দুবার নয়, উনিও কিছুদিন আগে আমাদের থুয়া বিদায় হয়ে গেছে। এই পৃথিবীর ম্যাচের সবার যেতে হবে রে বাবা, কেউ থাকবেন না, থাকা সম্ভব নয়। হয় আজ, না হয় কাল, না হয় পশু, না হয় তসুরে। মুসলমান শুনে নাও, যে কোনো মুহূর্তে মালাকুল মউত আসতে পারে, ধরা পড়ে যেতে হবে রে মুসলমান। এই মালাকুল মউতের হযরতে মুহাম্মদ ইদ্রিস আলাইহিস সালাম বন্ধু ঘোষণা গো, যিনি এখনো জীবিত অবস্থায় জান্নাতের মধ্যে আছে রে। এই ইদ্রিস আলাইহিস সালাম ইন্তেকালের পরে রব্বুল আলামিন জান্নাতে দিছে ঢুকাইয়া। এই জান্নাতের ভিতরে যখন গিয়েছে, রব্বুল আলামিন ডাক দে বলে, নবী ইদ্রিস, তোমার এই জান্নাত পেয়ে কি তুমি খুশি? ইদ্রিস আলাইহিস সালাম বলে, আমার আল্লাহ, আমি বড় হ্যাপি, কারণ তোমার জান্নাতের বিবরণ আমি কেমনে দিব রে আল্লাহ। এই জান্নাত এত সুন্দর, জান্নাত এত বড় নিয়ামত, একটা নয় দুটা নয়, হাকা যা হাকা যা, অনেক 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 যা, অফুরন্ত গুনার মতো নাই, অসীমাহীন, এত বড় রে আমার আল্লাহ, এত নিয়ামতে ভরপুর তোমার জান্নাত। আর এই জান্নাতে যাইয়া বড় খুশি হইলাম রে আমি আল্লাহ। আরে আল্লাহ ডাকতে বলে, তবে আবার কি বলতে চাও? বলে, আমার আল্লাহ, তোমার আজরাইল বুঝি আমার সাথে ভালো ব্যবহার করে নাই, আমার মৃত্যু যন্ত্রণা গা থেকে যাই না, ওই মৃত্যু যন্ত্রণা আমার গা থেকে যাই নাই রে। আল্লাহ বলে, জিবরিল তাড়াতাড়ি যাও, আমার হাবিবের কাছে যাও, জায়গায় যাও, তার মাতার জমা জানটা কেমনে বাইরে করেছো বলে আসো। আজরাইল আলাইহিস সালাম ও জিবরিল আমিন দুজনেই হাজির হয়ে গেলেন। আজরাইল বলে, ইয়া আল্লাহর নবী ইদ্রিস নবী গো, আপনার কাছে আমি আসি। বলে, ইদ্রিস নবী ডাক দেখো, আজরাইল আগে বলো, আমার রূহটা তুমি কেমনে বাইর করলা? বলে, হুজুর, আপনার এই যে আপনি কি জানেন না, আমি এত বড় দানব, এই পৃথিবীর মধ্যে থাকে আমার পা, আসমানে থাকে আমার মাথা বড় গো, তামাম পৃথিবীর পানি যদি ঢেলে দেওয়া হয়, একটু পানি জমিনের মধ্যে গড়ায়া পড়বে না। একমাত্র ইমানদারের রূহটা বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আগমন করি। মুনাফিকদের জানটা, কাফেরদের জানটা, জাহান্নামীদের জানটা বাইর করার জন্য আমি জমিনের মধ্যে যাই না। আমি আরশ থেকে এমন একটা হুক্কার মারি, ও যুবক, সঙ্গে
সঙ্গে সঙ্গে রুটা বাইর হয়ে যায়, কান্দি নাক দিয়ে রক্ত বাইর হয়ে যায়, পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দেয়। একমাত্র ইমানদারের রুটা বাইর করার জন্য আমি যাই গো দুনিয়ার মধ্যে। আল্লাহর নবী ডাক দে কয়, ও আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম ডাক দে কয়, আজরাইল আগে জানতে চাই তুমি আমার রুটা কেমনে বাইর করলা? বলে হুজুর, মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়। ওরে মুসলমান শুনে নাও, শুনে নাও, এই রকম আপনার রুটা বাইর করেছে, শুধু আপনার মাথায় হাত দিয়েছি। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দে বলে, আজরাইল আমার কিছু নাইলা রে, এই মৃত্যু যদি এত কঠিন হয় রে, আমি ইদ্রিসের গায়ের যন্ত্রণা যাই না। আমার মন বলে রে, আমার মন বলে আমার গা থেকে জীবিত মানুষের চামড়া যেন কে তুলে নিয়ে গেছে। এত কষ্ট, এত যন্ত্রণা আমি পাইলাম। রব্বুল আলামিন এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে গো। কখন যেন আজরাইল চলে আসবে, জানি না কার মৃত্যুটা কেমন হবে। রব্বুল আলামিন আমাদের মৃত্যুটা তুমি সহজ করে দিও। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার বাজানেরা জোরে জোরে বলেন, আমার মরণ আসিবে কখন, এ আমি চলে যাব, আমাই তো না, আমি চলে যাব, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজ একাই চলেছি। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আরো জোরে বলো কে? আল্লাহ কয়, বান্দার এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যত মাটি আছে রে, সমস্ত মাটিগুলো আমি পুড়ায়া তামা বানায়া দিব। ও যুবকেরা, কত মানুষের জমি ফাঁকি দিলাম, কত সৎ বাইরে ঠগাইলাম, আপন বাইরেও ঠগাইলাম, কত মানুষের ফসল খাইলা, সুদ খাইলা, ঘুষ খাইলা, অফিসে বইয়া বইয়া সুদের কারবার করলা, ঘুষের কারবার করলা। এ যুবক, কার জন্য এত ঘুষ খাও? কার জন্য সুদ খাও? কার জন্য এত মস্তানি করো? তোমার আমার মতো কত মস্তান ছিল, আজকে মারা গেছে, কবর উপরে দিয়ে কুত্তা শিয়ালে ঘাস খায়, কুত্তা শিয়ালে পায়খানা করে, গরু ছাগলে ঘাস খায়। খেদানোর মতো ক্ষমতা আল্লাহ তারে দেয় নাই। কত নেতার কবরের উপরে দিয়ে গরু ছাগলে ঘাস খায়, কত এমপি মন্ত্রীর কবর উপরে কুত্তা শিয়ালে পায়খানা করে। খেদানোর মতো ক্ষমতা আল্লাহ কারোর দেয় নাই। সুতরাং আজকে কার জন্য সুদ খাও? কার জন্য ঘুষ খাও? কার জন্য জিনা ব্যভিচার করো গো? এই দুনিয়ায় সম্পদের পাহাড় গড়লা রে, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পকে। আরে সম্পদ গড়তে গড়তে, সুদ খাইতে খাইতে, ঘুষ খাইতে খাইতে, সরকারে বেতন দেয় 50,000, 80,000, 1 লাখ, তারপরও ঘুষখোররা, হারামখোর, এই হারামখোররা ঘুষ ছাড়ে না, সুদ ছাড়ে না। এই হারাম খাইতে খাইতে হারামখোরের গর্দান মোটা হয়ে গেছে। বাড়ি গাড়ি, 4-5টা বাড়ি লাগবে, গাড়ি লাগবে, বিশাল অট্টালিকা গড়ছে, কিন্তু তার ভিতরে এই অনুশোচনা হয় না, আমি কিচ্ছু নিয়ে যেতে পারবো না। এই সম্পদ রেখে গেছেন, সম্পদ খাবে লোকে, তোমার আমার দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা?
এ হারাম খোরেরা সচেতন হ, যারা হারাম খাও, সুদ খাও, ঘুষ খাও, এখনো সময় আছে, ফিরে আয়। আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মাটিগুলো পুরা আমি তামা বানায় দিব, এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো আমি পুরে আশায় বানায় দিব। একটু পিপাসার পানি পাবি না, এর কত বোতল পানি, কত কোটি পৃথিবীর মধ্যে। আপনারা শুনলে খুশি হবেন যারা লেখাপড়া জানেন না, যারা লেখাপড়া জানেন তারা তো জানেন পৃথিবীর মধ্যে 3 ভাগ পানি, মাত্র 1 ভাগ হলো মাটি। এই যে আপনাদের পাশেই তো আরিয়াল খা নদী, আপনাদের পাশেই তো পদ্মা নদী, এই পদ্মা, মেঘনা, যমুনার কোনো পানি থাকবে না। পৃথিবীর মধ্যে 3 ভাগ পানি, 1 ভাগ মাত্র মাটি। এই পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই, আর মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। সেই আল্লাহর গোলামি করা লাগবে কি লাগবে না? কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? বিশ্বাস হয়? বিশ্বাস হয়? বিশ্বাস বেশি হয় যাদের নদীর কূলে বাড়ি, ঠিক কি না? মাঝে মাঝে বদলাতে হয়। নদীর কূলে বাড়ি যাদের, আহারে কষ্ট, কত বন্ধুর বাড়ি নদীর কূলে, ফোন দেয় দোস্ত সাগরে ঢেউ উঠছে, পরানের ভিতর পানি নাই। কারণ কয়বার বাড়ি ভাঙছে আর কয়বার যে লাগাইলাম, ভাঙতে ভাঙতে অনেকে নিঃস্ব হয়ে গেছে। ওরা এই ওয়াজগুলো বেশি বিশ্বাস করে। আর আপনাদের বিশ্বাস কেন? থাকেন দালান ঘরে, চড়ুই পাখির মতো পরের ঘরে বাস করা অভ্যাস, কষ্ট তার বোঝেন না। খড়কুটাটাই না যদি বাসা বানাইতে হতো তাহলে পারে বোঝা হইতেই তো। জোরে বলেন ঠিক কিনা? রাগ করছেন নি আবার? চড়াই পাখি দেখছেন না পরের ঘরে বসে যাবে, কিসের বাবুই পাখির মতো সেলাই করে যদি বাসা বানাইতে হইতো পরের গাছে, এইরকম কষ্ট হইতো। এখন আমাদের এই সুন্দর জায়গা আছেন তো, বাবার বাড়ি দিয়ে গেছে, বাবা মা অনেক সম্পদ রেখে গেছে, খাচ্ছি আর ঘুরতেছি, ফ্যান শার্ট পইরা, টাকনু নিচে কাপড় দিয়া ঘুরতেছি, সানগ্লাস চকি লাগাইয়া। নামাজে নাই, শরিয়াত নাই, তরিকত নাই, হাকিকত নাই, ভণ্ড ভণ্ডের মতো চলতেছে। এটা ইবলিস, তাজা ইবলিসের চেলা, ইবলিসের সিলসিলায় চলছে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু মরণের ভয় অন্তরের ভিতরে নাই। সবচেয়ে বেশি কষ্ট হলো যেই মরণের চিন্তা নাই। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, এই মরণের কথা কি বলবো? মরণের পেয়ালা পান করতে হবে। 2 নাম্বার বিপদ হলো মানুষের, 2 নাম্বার হলো কবর। মরণ নিয়ে একজন আগেই বললাম, মরণের কোনো আপটু ডোয়াজ নাই, যে মরণের বিকল্প কিছু নাই। বিকল্প খুঁজেছিলেন একজন, তার নামটাও শুনে নেন মুসলমান, শুনে নেন। এর এই দুনিয়ার মধ্যে ও যুবক বন্ধুরা, কত মানুষ, ও যুবক, সবচেয়ে প্রসিদ্ধ নবী দুনিয়ার মধ্যে কুরআনুল কারীমের মধ্যে যাদের নাম আছে, আর একজনের নাম লোকমান হাকিম নামে একজন ব্যক্তি আছে, যিনি পৃথিবীর মধ্যে গাছ তারে ডেকে ডেকে বলতো, লোকমান তুমি আমারে নিয়ে যাও, তোমার গ্যাস সেরে যাবে। লোকমান তুমি আমারে নিয়ে যাও, পেটে ব্যথা সেরে যাবে। লোকমান তুমি আমার নিয়ে যাও, জ্বর সেরে যাবে, জন্ডিস সেরে যাবে। লোকমান হাকিম এ প্রান্ত থেকে ও প্রান্ত শুধু ঘুরে আর কান্দার কয়, রব্বে কারীম, কোন জঙ্গলের মধ্যে এমন কোন গাছ যদি পাইতাম। ডাকতে বলে, লোকমান তুমি আমার নিয়ে যাও, জীবনে তোমার মরণ হবে না। সারা পৃথিবী ঘুরে যখন ক্লান্ত হয়ে গেলেন, বুড়া হয়ে গেছে, দাড়ি টেরি হয়ে গেছে, সন্তানদের ডাকতে বলে, বাজান অনেক ঘুরিলাম, অনেক বন জঙ্গল সাগর নদী পাড়ি দিলাম, চিন্তা করছিলাম কোনো একদিন হয়তো কোনো গাছের লগে দেখা হয়ে যাবে। ডাকতে বলে, যে এলাকাতে যাইতো, পাশ দিয়ে যখন যাইতো, এ বলতো আমি এই রোগের ওষুধ, এ বলতো আমি এই রোগের ওষুধ, এই রোগের ওষুধ হাত দিলে বলে তো, হুজুর আমি এই রোগের ওষুধ। মানুষের কল্যাণের জন্য আল্লাহ আমার বানাইছে, মানুষের কল্যাণের জন্য আমাকে আল্লাহ এই দুনিয়ার মধ্যে জীব হিসেবে বানাইছে। তখন লোকমানের মনে শখ জাগলো, দেখি দি পাহাড়, নদী, নদী নালা, এগুলো অতিক্রম করলে হয়তো এমন একটা দিন আসতে পারে আমাকে ডাক দিয়ে বলবে, এইটা খাইলে হয়তো মানুষের মরণ হবে না। কথা বুঝেননি?
উনি খুঁজতে খুঁজতে যখন আর পাই নাই, সর্বশেষ বেলা যখন শেষ, সন্তানদের ডাক দিয়ে বলে, বাজান আইয়ে পড়ো, শোনো, পৃথিবীর মধ্যে এই পৃথিবী ঘুরলাম, কোথাও বাদ দিলাম না ঘুরতে, কোথাও এই রোগের ওষুধ পাই নাই। সুতরাং মৃত্যু নাই স্রষ্টার, মৃত্যু আছে সৃষ্টির। তো আপনি সৃষ্টি যুগের এই সৃষ্টি হয়েছি, রব্বে কারিম আমাকে আপনাকে সৃষ্টি করেছে, আমাকে আপনাকে চলে যেতেই হবে, কোনো বিকল্প নাই। যারা বলেন ঠিক কিনা? হয়তো ডাক্তার দেখাইছেন, টাকা আছে, আপনাদের ফরিদপুরে নিয়ে গেছেন মেডিকেলে, ফরিদপুরের ভালো চিকিৎসা হয় নাই, চলে গেছেন ঢাকা নিয়ে, ঢাকা চিকিৎসা হয় নাই, চলে যাচ্ছেন কোথায়? পাশের রাষ্ট্র ইন্ডিয়ায়। ইন্ডিয়ায় চিকিৎসা ভালো না হইলে চলে যাবেন তারপরের রাষ্ট্রে। কিন্তু কয় মাস, 6 মাস বাঁচবেন, নাই 4 বছর, নাই 10 বছর, নাই 8 বছর, নাই 20 বছর, তারপরে কি কথা কয় না? তার মানে এর থেকে বাঁচার কোনো উপায় পৃথিবীর মধ্যে নাই। যারা বলেন ঠিক কিনা? আসেনি? আছে? নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর। কবর বলতে বুঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। কবরের জগৎ অনেকে চিন্তা করেন, দেখা যায় যারা আগুনে পুড়ে মারা গেল তাদের কবর কোথায়, যাদের হাঙ্গর কুমিরে খাইল তাদের কবর কোথায়। এই দুনিয়ার মধ্যে যাদেরকে মুসলমান, শুনে নাও, পুড়িয়ে দিল বা দুনিয়া থেকে মুসলমান হাঙ্গর কুমিরে খাইল, তাদের কবর কোথায়? এক কথায় কবর বলতে বুঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। এই জগৎটা হলো কিয়ামত পর্যন্ত। এই আপনার শুরু আছে, কবরের শুরু আছে, শেষ নাই। কবরে কোনো সকাল আর বিকেল নাই, কবরে কোনো রাত আর দিন নাই। ওই যে এন্তেকালের পর শুরু হলো আপনার জিন্দেগি। এই জিন্দেগিটা হলো কিয়ামত পর্যন্ত, আবাদান আবাদান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার প্রাণ পাখি রে, আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাইবের পাখি উড়িয়া, বলেন একদিন তো যাবের পাখি ছাড়িয়া, বলেন আমার সোনা পাখি রে। আমার কালো ময়না রে, ওরে একদিন তো যাবের পাখি উড়িয়া, বলো একদিন তো। ছেলে মেয়ে পাশে এসে কাঁদিবে পাগলের বেশে, কাঁদবে তোমার পাশে সবাই বসিয়া, আমার কালো ময়না রে, আমার সোনা পাখি রে, উনি একদিন তো যাবের পাখি উড়িয়া, বলো একদিন তো। ছেলে মোর গরম পানি মশারির তলে, শুয়ায়া মশারির তলে, গোসল করাইবে সবাই আসিয়া, আরে গোসল করাইবে তোমায় আসি, বড়র পাতা গরম জালে,
শাড়ির তলে গোসল করাইবে তোমায় আসিয়া আমার প্রাণ পাখি রে আমার সোনা পাখি রে ওরে একদিন তো যাবের পাখি উড়িয়া বলো একদিন তো যাবের পাখি ছাড়ি এ দুনিয়ার মুসলমান বলতেছিলাম 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর। ওই কবরে যেদিন শুয়ে দিবে একজন ফেরেশতা কবরে আসবে রে মুসলমান। আমরা জানি কবরে শুয়ানো পর মুসলমান মানকার নেকির আসে না রে বাজান না। এই কবরে যেদিন শোয়াবে শোয়ানোর পর পরে একজন ফেরেশতা আসবে যার নাম হলো নোমান ফেরেশতা। হাতের মধ্যে 2খানা কাগজ থাকবে, একটা তোমার নেক আমল, একটা হলো বদ আমল। এই 80 বছর 50 বছর 80 বছর 100 বছর যে আমলগুলো করলা এটা লিখে রাখছে কেরামন কাতিবিন 2 জন ফেরেশতা। এই যখন তুমি মারা যাবে কবরে যখন রাখবে নোমান ফেরেশতা ডাক কবরে আসিয়া ডাক দে বল বান্দা ওঠো। ও ভাইরা আমার বন্ধুরা আমার শুনে নাও, ডাক দে বলবে শহীদুল ইসলাম বখান বাবু মিয়া ওঠো। যখন উঠাইবে ডাক দে উঠো পর বলবে বান্দা এই নাও কাগজ খানা হাতের মধ্যে নাও। কাগজ খানা হাতের মধ্যে দিয়া বলে বান্দা তুমি লিখে দাও তোমার জিন্দেগির আমলগুলো, যার আমল নামা তার লেখা লাগবে। এখন যেমন বলি লিখতে পারি না টিপসই দিয়া দেন, যেমনি আপনি লিখতে পারেন না মুসলমান টিপসই চলবে না, কে কবরে গেলে টিপসই চলবে না। যার আমল নামা তার লেখা লাগবে। ডাকতে বলবে মোল্লা সাহেব শোনো গো, বাবু মিয়া শোনো, এই মহিউদ্দিন শোনো, এই নাও লিখে দাও। বান্দা দেখবে 80 বছর কত নামাজ পড়লাম, কত রোজা রাখলাম, কত ভালো কর্ম করলাম। বান্দা দেখিয়া মনে আনন্দ লাগবে রে মুসলমান। এবার লাগবে যখন বান্দা আনন্দের সঙ্গে কাগজটা নিবে, নিয়া বলবে আমি লিখবো কেমনে, আমার কাছে তো কোনো কলম নাই। বান্দা বলবে আমার কাছে তো কলম নাই। ফেরেশতা বলবে বান্দা শুনে নাও, কলম হলো তোমার ডান হাতের সাদত আঙ্গুল মুবারক। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এরে যুবক এই হাত দে, তোদের অনুরোধ করে যায় হাত দে আর ঘুষের কারবার করিস না। এই হাত দে কাউকে আঘাত করিস না, এই হাত দে মদের বোতল ধরিস না, এই হাত দে গাঁজার বোতল ধরিস না, এই হাত দে আর বিড়ি সিগারেট ধরিস না, লেনদেন করিস না, ঘুষের কাজ লেনদেন করিস না। প্রতিটা মানুষের ডান হাতের শাহাদত আঙ্গুল মুবারক হবে কলম। বান্দা কলম পাইয়া ডাক দে বলবে গো ফেরেশতা আমি কলম পাইলাম, আমার তো কলম পাইলাম, কলমে কোনো কালি নাই। বান্দা বলবে কলম কালি নাই, আমারে কালি ব্যবস্থা করে দাও। সঙ্গে সঙ্গে ফেরেশতা নোমান ফেরেশতা ডাক দে বলে বান্দা শোনো, এই কালি হলো তোমার মুখের থুতু মুবারক। জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার আল্লাহু আকবার। এরে আজ না হয় কাল তুমি শুইবা কবরে, আজ না হয় কাল তুমি যাইবা যাবার বেলাই দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। আহা একটু মহব্বতে বলেন না ও ভাই, আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, যাবার বেলায় দেখবে চেয়ে গো। বলো যাবার বেলায় তোমার দাদাই গিয়েছে বাবাই গিয়েছে, কেউ আসলো না ফিরে,
তোমার তো যাইতে হবে রে, যেদিন আজরাইল আসিবে তোমার তো যাইতে হবে রে। বলো আজ না হয় কাল, তুমি আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল একটু মহব্বতে বলেন, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, যাবার বেলায় ও তুমি ঘর করলা বাড়ি করলা ঘর করলা সবই যাইবা রে, যেদিন আজরাইল ধরা দিবে রে। বলো যেদিন আজরাইল ধরা দিবে রে, ও ভাই আজ না হয় কাল, তুমি আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে ছেয়ে গো তোমার সবই রইল। আরে কত ধন সম্পদ হয়ে গেলাম, হয়তো কাফনের কাপড় কারুর জন্য একটু দামি, কারুর একটু দুর্বল, কিন্তু কবর থেকে রিস্তার নাই। তাই তো বাদশাহ সেকেন্দার, বলকের বাদশাহ, এ মুসলমান, বাদশাহ সেকেন্দার ডাকতে বলতেছিল, বাদশাহ ফকির হে, সবকে একই ঠিকানা, সব মানুষের একই ঠিকানা। বাদশাহ সেকেন্দার মরার আগে উজিরকে বলতেছে, উজির আমি যেদিন মারা যাব, ওদিন মৃত্যুর পরে যখন কাপনের কাপড়ের মধ্যে মুড়াইবি, তখন আমার হাত দুটো কাপনের বাইরে রেখে দিবি। উজির বলতেছে, হুজুর এইটা করলে কেমন হয়? মানুষ আপনাকে খারাপ বলবে, মানুষ বলবে বাদশাহ কর চাইতেছে। বাদশাহ সেকেন্দার ডাকতে বলতেছে, উজির মানুষকে বুঝতে দিও যে আমি দুনিয়ার মধ্যে শূন্য হাতে এসেছিলাম, যখন মার গর্ভে থেকে এসেছিলাম তখন আমি কিছু নিয়ে এসেছিলাম না, খালি হাতে এসেছিলাম। আজকে প্রমাণ করায় দিবা মানুষকে যে বিশাল ঘরের মালিক, বিশাল বাড়ির মালিক, বিশাল স্বর্ণের অভাব নাই, সোনার অভাব নাই, রূপার অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। আজকে যাবার সময় আমি শূন্য হাতে বিদায় নিতেছি। আমি যে ভুল করেছি, আমার প্রজারা যেন এই ভুলটা না করে, তারা যেন রব্বে কারিমের গোলামি করে যায়। জোরে বলো আল্লাহু আকবার। এই জন্যে বলে বাদশাহ ফকির হে, সবকে একই ঠিকানা, সবার একই ঠিকানা। সেটা কি? কবর। আপনাদের গ্রামে অনেক গরিব মানুষ মারা গেছে, তারও 3 টুকরা 5 টুকরা কাপড়। আবার অনেক ধনী মারা গেছে, তারও 3 টুকরা 5 টুকরা কাপড়। মহিলার জন্য 5 টুকরা, পুরুষের জন্য 3 টুকরা। হয়তো কারুর, হয়তো আপনার কি হয়েছে, অনেকের জানাজায় একটু বেশি লোক হয়েছে, অনেকের কম হয়েছে। তবে জানা যায় লাভ কি? জানা যায় কি মূর্তির মতো দাঁড়ায় থেকে হাজার হাজার লোক হইলে দেখাই দিলাম মিডিয়ারে, 1 কোটি মানুষ হয়েছে, ওই বোকারা শোন, ওই 1 কোটির মধ্যে জানাজার সবাই ফাঁকি দিছে। কারণ ইমাম সাহেবের যে দোয়া, ওই মুসল্লির সেই দোয়া। ইমাম সাহেবের যে নিয়ত, মুসল্লির সেই নিয়ত। ইমাম সাহেবের যে সানা, ওই মুসল্লির সেই সানা। ইমাম সাহেবের যে দুরূদ শরীফ, মুসল্লির সেই দুরূদ শরীফ। তাহলে আয়া বুবার মতো দাঁড়ায় থাকলো। আল্লাহ, ও নিজের ফাঁকি দিল, খালি মানুষ দেখানো, জানাজা পড়ায় লাভ নাই। আর দেখা যায় এখন যদি আপনি বলি এখানে কয়জন মানুষ জানাজার চতুর্থ তাকবীর পড়বেন, কয়জন মানুষ জানাজার নিয়তটা পারবেন? আল্লাহর রাস্তে মনে এখানে 10 জন বা 20 জন পারবেন, বাকিগুলো সব বুবা মার্কা লোক। তা আমি জানাজায় আয় লাভ কি? নিজে তো ফাঁকি দিলাম, মরার পর বেটারে ফাঁকি দিলাম। বেটারে মারা গেছে, মারা যাওয়ার পর বুবার মতো একদম প্রতিমার মতো দাঁড়ায় থাকলাম। কথা বুঝেননি? কি দিলাম? আবার তাও একটু দোয়া করবে, এটাও বন্ধ। দৌড়, জানাজা পড়েই দৌড়। আরে মুসল্লিরা যদি একটু দোয়া দুরুদ পড়ে, কয়েকবার সূরা ফাতিহা পড়ে, সূরা ইখলাস পড়ে, একটু দোয়া দুরুদ পড়ে আল্লাহর দরবারে একটু ইস্তেগফার করবেন, আল্লাহ মাগফিরাত কামনা করবেন, দোয়া করবেন, আল্লাহ ওনারা মাফ করে দাও। যেহেতু সমাজে চলতো এই মাটিটা দিয়ে, মিথ্যে কথা বলে মাটি দিয়ে আসলাম, মাটি তো দেয়ই নেই, জানাজা পড়াটাও হয় নাই, কারণ দাঁড়ায় থেকেই দৌড়। যেটা বলেন ঠিক কিনা? আপনি কি মনে করেন আমারে ফাঁকি দিচ্ছেন? না, আপনার নিজের ফাঁকে নিজে পড়তেছেন। যখন আপনার জানাজার বুবা মেয়েরা থাকবো, এই বুবা মানুষের কি, বুবা মানুষ হয়ে বয়াতে কোনো কথা কইতে পারত না। কথা বুঝ, এ দুনিয়ার মুসলমান শুনে নাও, বান্দা ডাকতে পারবে, যুবক শোনো গো, আমি কলম পাইলাম, কালি পাবো কই? বান্দারে ডাকতে বললেন, ওমান ফেরেশতা বান্দা, কালি হলো তোমার মুখের থুতু মুবারক। ও যুবকেরা, তোদের পায়ে ধরে বলে যায়, কালি যদি নষ্ট হয়ে যায় কলম বাদ, ওই কলম দিয়ে লেখা সম্ভব নয়। আজকে এই মুখের মধ্যে কেমনে তোরা বিড়িতে টান দিস? ও যুবক বাবারা, আমি বড় কষ্ট পাই।
এই মায়ের পেটে যখন ছিলি, মায়ের গর্ভে যখন ছিলি, 10 মাস 10 দিন মা জননীর পেটের মধ্যে থাকা অবস্থায় রব্বে কারিম তোমার মায়ের নাভির সঙ্গে নাভিটা জোড়ায়া দিছে, যেন এই কুরক্তটা তোমার গালদে প্রবেশ করাই নাই। ও যুবক শুনে নাও, শুনে নাও, কারণ এই মুখটা দিয়ে তুমি রব্বে কারিমের জিকির করবে, এই আল্লাহর গুণগান করবে, আল্লাহর জিকির করবে, আল্লাহরে ডাকবে, নবীর দুরূদ পড়বে, আব্বা মারে ডাকবে, কোরআন তেলাওয়াত করবে, হাদিস পড়বে। এই জন্য রব্বে কারিম আপনার মুখ দিয়া কুরক্ত ঢুকান নাই, খাওয়ান নাই। আজকে সেই মুখের মধ্যে কেমনে তোরা গাজাই টান দিস, কেমনে তোরা এই মুখ দিয়ে মদের মধ্যে টান দিস। ও যুবক, ও আমার ভাঙ্গার যুবকেরা রে, তোদের পায়ে ধরে বলে যায়, তোদের হাতে ধরে বলে যায়, আজ থেকে মাদককে না বল। ওরে হিন্দুরা মরে গেলে মুখে দেয় আগুন, মুসলমান বেঁচে থাকতে দিনের মধ্যে 50 বার 10 বার দেয় মুখে আগুন। খোদার কসম করে বলি, খোদার কসম করে বলি, যুবকেরা শোন, এখনো সময় আছে। আজ থেকে প্রতিজ্ঞা কর, আর জীবনে গাঁজা, মাতিয়া বা ফেন্সিডিল কোনো মাদক দ্রব্য আর আমি ভক্ষণ করব না। ওই মুখটা দিয়ে আল্লাহর জিকির কর, এই মুখটা দিয়ে আব্বা মারে ডাকে, মুসলমান শুনে ল, এই মুখটা দিয়া বাবারা আমার শুনে নেয়। এইবার বান্দা ডাক দে, বলবে আমার এই মুখের তুতুম বড় কল কালি। বান্দা বলবে আমি লিখবো কেমনে রে, আমি তো কালি পাইলাম, কলম পাইলাম, কালি পাইলাম না। ডাকতে বলে বান্দা, ও বান্দা শুনে নাও, এবার 3 টুকরা কাপড়ের কাপড় দেয়া হয়। প্রথম কাপড়ের কাপড়টা টানলে খুলে নিবে, এই নাও তুমি কাগজ, লেখো। সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে কম্পিউটারের মতো। হাত থেকে নোমান ফেরেশতা টান দিয়ে কাগজটা নিয়ে নিবে। এবার আর একটা কাগজ ধরায়া দিবে, দেখে 60 বছরের জিন্দেগির মধ্যে কত পাপ করেছিলাম, কোথায় কোন মহিলা নিয়ে গল্প করেছিলাম, কোথায় জুয়ার প্যান্ডেলে ছিলাম, কোথায় মদের প্যান্ডেলে ছিলাম, কোথায় মানুষের ঠগাইলাম, কোথায় মানুষের ফসল খাওয়াইলাম, কোথায় ওজনে কম বেশি দিলাম, কোথায় আমি অন্যায় কাজে লিপ্ত হলাম। বান্দা যখন দেখবে রে, দেখায় সঙ্গে সঙ্গে বলবে আমি লিখতে জানি না। ডান দিকের মাটিগুলো চাপ দিবে, ডান দিকের ভারগুলো বাম দিকে চলে যাবে, বাম দিক থেকে চাপ দিবে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে যাবে। এই কবরের আযাব, ওই কবরের যখন চাপটা দিবে, এমন জোরে চিৎকার মারবে রে, ওই কবরবাসীর চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো, এই দুনিয়ার মানুষগুলো হাটপেল করে মারা যেত। কারণ কবরবাসীর চিৎকার দুনিয়ার মানুষ বুঝতে পারে না, একমাত্র মানুষ এবং দানব এই কবরে আযাব বুঝতে পারে না। ও আমার বাবারা আমার, এই পৃথিবীর মধ্যে সব প্রাণী বুঝতে পারে কবরে আযাব। আজকে বাবা মা কবরের পাশে বসে আছে, ঘরের পাশে ঘুমায় আছে, বাবা মার খবর নিলি না রে, আব্বা মার খবর নিলি না। যুবক বন্ধুর আব্বা মার কবরে যা যা ভয়, কবরে যা যা ভয়, যদি বিশ্বাস না হয় আগামী দিন যাইয়া, সকালে যাইয়া একটা গরু বানবেন, আব্বা মার কবরের পাশে একটা গরু বানবেন, গরু বান্ধিয়া দূরে দাঁড়ায় থাকবেন, দেখবেন আপনার কবরের পাশে গরুটা একটা লুমালু তাকাইবে, চোখ দিয়া দর দর করে পানি ছেড়ে দিবে। মুসলমান শুনে নাও, ছুটাছুটি করবে। কবরের আযাব পৃথিবীর সব প্রাণী বুঝতে পারে, একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না। এই জন্য আব্বা মা যখন মারা যাবে, ও মুসলমান 7টা হক, এই 7টা হকের শেষ হকটা হলো আব্বা মার কবরটা বেশি বেশি করে জিয়ারত করা লাগবে। মোট 14টা হক। এই পৃথিবীর মধ্যে আব্বা মা বেঁচে থাকতে 7টা হক হলো জীবিত থাকতে, ইন্তেকালের পরে হলো 7টা হক। মোট 14টা হক রে যুবক, যাদের আব্বা মা দুনিয়া থেকে চলে গেছে খেয়াল করবেন। যদিও বাবারা সময় আপনাদের বেশি দিতে পারবো না, আমার বাজানেরা অল্প সময়ের মধ্যে শেষ করব, শুনে নেন। এই 7টা আগে ভালো করে লিখে নেন। 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা, 2 নাম্বার হলো তাদের জন্য সবরেসানি করা, 3 নাম্বার হলো মুসলমান শুনে নাও, 3 নাম্বার হলো মা বাবার ঋণ পরিশোধ করা। এই দুনিয়ার
মধ্যে বাবা মা যদি কোনো ঋণগ্রস্ত হয়ে মারা যায়, দিনা দায়িক থেকে মারা যায়, সন্তানের দায়িত্ব আপনার হক যদি আদায় করতে হয়, আব্বা মার ঋণগুলো পরিশোধ করা লাগবে। অনেক বড়া পড়া ফুলাফান আছে, অনেক যুবক আছে রে মুসলমান, আব্বার দিনা শোধ হতে চায় না, মার দিনা শোধ হতে চায় না। দেখা যায় জানাজার দিনে ইমাম সাহেবের সাথে লইয়া ডাক দেখে, আমার আব্বা যদি কোনো দিনা দায়িক থাকে মাফ করে দিও। আইরে কপাল পুরা, অনেক যদি দিনা থাকে, একজন যদি 10,000 পায়, এই 10,000 ব্যক্তি কোনোদিন তোরে মাফ করবে না, হয়তো মনে মনে সামরিক মাফ করবে, কিন্তু ভিতরে বলবে বেটা মরে গেল, মারেও গেল, 10,000 টাকা পাবো। আপনার কাজ হলো আপনার আব্বা মার বন্ধু বান্ধব যারা ছিল, মায়ের বান্ধবী বাবার বন্ধু বান্ধব যারা আছে, গোপনে গোপনে খবর লইবেন, খবর লইয়া এই দিনা পরিশোধ করবেন। আবার অনেকে কইতে পারেন হুজুর অনেকে মিথ্যা বলে নিতে পারেন, নিকটাও দিয়া দিবেন। যদি দেখবেন এই ব্যক্তির মুসলমান, এই ব্যক্তি একটা বানোয়াট ব্যক্তিগা ঘুষখোর মাতাল খর, এটা তো আপনি চেনেন যেই ব্যক্তি মিথ্যা বলতে পারে। আর ওই যে ব্যক্তিকে বিশ্বাস হয় যেই ব্যক্তি মিথ্যা বলতে পারে না, ওই ব্যক্তির দিনাগুলো পরিশোধ করে দিবেন। যদি আপনার আব্বা মারে সুখে রাখতে চান কবরে, ও যুবক, 3 নাম্বার হলো তাদের দিনাদায়িক ঋণগুলো পরিশোধ করা লাগবে। 4 নাম্বার হলো পৃথিবীর মধ্যে বাবা মার ওসিয়াতগুলো পূরণ করা লাগবে। শরিয়াত মোতাবেক ওসিয়াত করে গেছে অনেক পোলারে, বাবারে আমি মারা যাই, যদি বেঁচে থাকি বা মারা গেলে ওই মসজিদের পাশের মসজিদের জায়গাটা মসজিদে দিয়ে দিও, ওই মাদ্রাসায় দিয়ে দিও, এই না 10,000 টাকা মসজিদে মাদ্রাসায় দিয়ে দিও। শরিয়াত মোতাবেক ওসিয়াত করে গেছে, অনেক পোলাপান এটাও দেয় না। কিছুদিন আগে একজনে বলে হুজুর আমাদের অমুক সাহেব এই 1 বিঘা জমি তার বাবা দিয়ে যেতে বলেছিল, এই সন্তান তার নামে রেকর্ড করে নিছে, লিখে নিছে। আমি তারে জিগাইলাম ভাইজান আব্বা দিছে, আমি তার দেব না, আমি তো পাওনাদার, আমি দেব না। আমি বললাম আপনার আব্বা কি মরার সময় বলে গেছে? কয় আব্বা মরার আগে বলে গেছে, হয়তো ভুলভাল বলে গেছে। এই জমি জীবন, এই জমির দাম আছে 1 কোটি টাকা, কেমনে দিব? আইরে কোটি টাকা কোটি টাকা কোটি টাকা লইয়া কবরে যাবি।